여러분 안녕하세요। আজকে আমি সুন্দর একটি টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে যে আমাদের কিন্তু এখন সলনালে বন্ধ চলতেছে। সলনাল হলো কোরিয়ান একটি উৎসব, ইংরেজি নববর্ষ। সে ইংরেজি নববর্ষ উদযাপন করে, সেজন্য মূলত আপনার 4 দিন বন্ধ দিয়েছে, আর শুক্র শনি মিলিয়ে বন্ধ পড়েছে 6 দিন। এই টোটাল 6 দিন বন্ধ, অফ ডে। আর আমি একটা জিনিস অ্যানালাইসিস করলাম, সেটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমরা কোরিয়াতে এই জানুয়ারি মাসে, আপনার জানুয়ারি মাস তো 31 দিনে 1 মাস, জানুয়ারি মাস। তার মধ্যে আপনার শুক্র শনি আর এই 6 দিন, আবার 1 তারিখে আপনার একদিন বন্ধ ছিল, মানে সব কিছু টোটাল মিলিয়ে বন্ধ হচ্ছে আপনার 13 দিন বন্ধ। তাহলে আমরা আমাদের অফিস করলাম কয়দিন? অফিস করলাম আমরা 18 দিন। এই 18 দিন অফিস করে মাসে লাখ লাখ টাকা ইনকাম। হ্যাঁ, ভাবা যায়? কোরিয়ান সরকার যে এত সুবিধা দিচ্ছে আমাদের, মানে থেকে ভাবি যে কোরিয়ান সরকার কি পাগল, যে কেন আমাদেরকে মানে এই 18 দিন অফিস করাইয়া এত টাকা দিচ্ছে। এটাই মানে ভাবার বিষয় আর কি। সে মূলত কোরিয়ান সরকার বেশি, তার কোরিয়ান নাগরিকরা যে পরিমাণে কাজ করে, সে পরিমাণ আসলে অতিরিক্ত কাজ হয়ে যায়। এখন কোরিয়ান সরকার চিন্তা করতেছে যে তার নাগরিকদেরকে কিভাবে কাজ কমানো যায়। আরেকটি মজার বিষয় হচ্ছে যে আপনার 25 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত সলনাল মানে নববর্ষের বন্ধ। মাঝখানে একদিন আপনার বাকি ছিল, যে 27 তারিখ, ওই দিন খোলা ছিল। তো ওই দিনটা সম্পূর্ণ মানে বন্ধ ঘোষণা করে দিল। এটাই হলো সব থেকে মজার বিষয়, যে কোরিয়ান সরকার চায় যে আমার নাগরিকরা রিল্যাক্স করুক, ছুটি কাটাক, এত মানে কাজের জন্য জানি বেশি আগ্রহ জানি না করে, কিছু রেস্টের দরকার আছে। শুধু কাজ দিয়ে সব কিছু হবে না। সো এটা নিয়ে ডিসকাস করার ছিল যে 18 দিন কাজ করে মাসে লাখ লাখ টাকা বেতন দিচ্ছে কোরিয়ান সরকার। এখন বন্ধুরা, আপনাদেরকে বিলিভ করানোর জন্য বা বিশ্বাস করানোর জন্য আপনাদেরকে ক্যালেন্ডার সহ আমি দিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম ইনফরমেশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। খামসাহাবনিদা, বাই বাই।